ও কাজের দিনে সাত সকালে ফের মেট্রো বিভ্রাট। গতকাল আমরা দেখেছিলাম মেট্রো বিভ্রাটের খবর এবং আজ এবার শ্যামবাজারে গতকাল ময়দান মেট্রো স্টেশনে সমস্যা দেখা যায় সিগন্যালিং এর, আজ শ্যামবাজারে এবং তার ফলেই ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন, মেট্রো পরিষেবা কি স্বাভাবিক হয়েছে? কি খবর পাচ্ছ এই মুহূর্তে? না, একেবারেই স্বাভাবিক হয়নি, কারণ মেট্রোয় এই মুহূর্তে যে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে সেটা চট করে মেরামতির মতো কোনো গোলযোগ নয়। গতকাল ময়দান স্টেশনে যেটা হচ্ছিল সেটা হচ্ছে বারবার পাওয়ার ট্রিপ করছিল, যে কারণে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কিছুক্ষণের জন্য কাজ করছিল না এবং ট্রেনের একটা ব্যাকলগ হচ্ছিল, কারণ ট্রেনগুলো প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়েছিল। আজকে শ্যামবাজার মেট্রো স্টেশনের আপ লাইন, অর্থাৎ যে লাইন দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে, সেই আপ লাইনের যে সিগন্যাল, এই সিগন্যালটি সম্পূর্ণ বিকল হয়ে গেছে এবং এর ফলে শ্যামবাজার স্টেশন থেকে প্রত্যেকটি মেট্রোকে গড়ে 10 থেকে 15 মিনিট দাঁড় করিয়ে তারপরেই পরবর্তী গন্তব্য অর্থাৎ বেলগাছিয়ার দিকে যেতে দেওয়া হচ্ছে। এই অবস্থায় শ্যামবাজার মেট্রো স্টেশনের পেছনে বেশ কয়েকটি স্টেশনে অনেকগুলি রেক অত্যন্ত ধীর গতিতে চলছে অথবা দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। এই অবস্থায় সপ্তাহের অন্যতম ব্যস্ত কাজের দিনে একটা পিক আওয়ারে আবারও কিন্তু মেট্রো যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন। তার কারণ আপ লাইনে যদি এভাবে ট্রেনের ব্যাকলগ থাকে, তাহলে দক্ষিণেশ্বর স্টেশন ঘুরে আবার ডাউন লাইন অর্থাৎ কবি সুভাষ যাওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছুক্ষণের মধ্যে রেকের একটা আকাল দেখা দেবে। অর্থাৎ সব মিলিয়ে এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু গতকালের থেকে কিছুটা জটিলতর। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন তারা তাদের সাধ্য মতো যত দ্রুত সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। ধন্যবাদ অয়ন, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।